inside edge and misses the stumps, and with that তীরে এসে তরি ডোবানো সেটা তো বাংলাদেশের অস্থিমজ্জাই সেট হয়ে গেছে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলায় যেখানে আকাশের চাঁদ হাতে পাওয়া, সেখানে ট্রফির স্বপ্ন দেখা এক প্রকার বিলাসিতা। ভারতের সাথে নাটকীয় সুপার ওভার উতরাতে পারলেও পাকিস্তানের সাথে এ যাত্রায় আর পেরে ওঠা হলো না আকবর জিসান রাব্বিদের। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না, কিন্তু দলটা যে বাংলাদেশ, ক্যালিভার থাকার পরও যে শেষের একটা ভয় সবসময় গ্রাস করে বাংলার জনপদ। এবারও তাই কাছে গিয়ে ট্রফি ছোঁয়া হলো না টাইগারদের। রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে কি দারুণ শুরুটাই না এনে দিলেন বোলাররা। গত ম্যাচের নায়ক রিপন মন্ডল ফাইনালও ছিলেন দুর্দান্ত। 4 ওভারে 25 রানে 3 উইকেট, সাথে একের পর এক ইয়র্কারে নাস্তানাবুদ পাকিস্তান। শুরু থেকে ধুঁকতে থাকা পাকরা শেষ পর্যন্ত তুলতে পেরেছে মোটে 125 রান। 120 বলে 126 রানের টার্গেট মামুলি মনে হচ্ছিল হাবিবুর রহমান সোহান, জিসান আলমদের মতো পাওয়ার হিটারদের সামনে। তবে এই টার্গেট পাহাড় সম বানিয়ে ফেলা তা শুধু আকবর রাব্বিদের পক্ষেই সম্ভব। 96 রানে 9 উইকেট হারানো বাংলাদেশ যদিও দ্বিতীয়বার জীবন ফিরে পায় সাকলাইন ও রিপনের অনবদ্য ইনিংসে। কিন্তু এক জিনিস তো আর বারবার ঘটে না। সুপার ওভারে হাবিবুর রহমান সোহানের সাথে ব্যাট করতে ক্রিজে আসেন সাকলাইন। সুপার ওভারেও ব্যর্থ জিসান আলম। ভাগ্যের সহায়তায় 6 রানের পুঁজি ডিফেন্ড করতে বল হাতে তুলে নেন রিপন মন্ডল। তবে এবার আর আটকাতে পারেননি পাকিস্তানের ব্যাটারদের। সুপার ওভারে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ হয় সমর্থকদের। হতাশায় ডুবিয়ে বারবার একই গল্প আর কত লিখবে টাইগাররা। মোহাম্মদ মাসুম, কালবেলা।